কথায় বলে রাজায় রাজায় যুদ্ধ হয় আর উলুখাগড়ার প্রাণ যায়। এবার ধরো দুটো দেশের মধ্যে খুব যুদ্ধ বেড়েছে, যুদ্ধ কি যুদ্ধ, অনেক দিন যুদ্ধ করতে করতে যখন দুপক্ষই ক্লান্ত হয়ে পড়লো, তখন তারা ভাবলো যে না, আর যুদ্ধ করা যাচ্ছে না, অনেক সৈন্য ক্ষয় হয়েছে, অনেক অর্থ ক্ষয় হয়েছে, এবার আমরা সন্ধি করে নেব, অর্থাৎ ট্রিটি সাইন হবে। তাহলে সন্ধি কথাটার মানে কি? সন্ধি কথাটার মানে হচ্ছে মিলন। কাদের মধ্যে মিলন? মিলনটা হচ্ছে বর্ণে বর্ণে মিলন। তাহলে পাশাপাশি থাকা দুটো বর্ণ যখন মিলিত হয়ে আর একটা বর্ণ তৈরি করবে, তখন সেই প্রক্রিয়াটাকে আমরা বলছি মিলন। এবার এই যে আমাদের সংস্কৃত সন্ধি রয়েছে, কারণ সংস্কৃত ব্যাকরণ থেকেই তো বাংলা ব্যাকরণটা এসেছে, এই সংস্কৃত সন্ধিকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। স্বরসন্ধি, যেখানে একটা স্বরধ্বনির সঙ্গে একটা স্বরধ্বনির মিলন ঘটবে। ব্যঞ্জন সন্ধি, যেখানে একটা ব্যঞ্জন ধ্বনির সঙ্গে হয় একটা স্বরধ্বনি বা আরেকটা ব্যঞ্জন ধ্বনির মিলন ঘটবে। আর রইল পড়ে বিসর্গ সন্ধি, যেখানে একটা বিসর্গের সঙ্গে হয় একটা স্বরধ্বনি বা ব্যঞ্জন ধ্বনির মিলন ঘটবে। তাহলে সব জায়গাতেই ধ্বনিতে ধ্বনিতে মিলন হচ্ছে বা বর্ণে বর্ণে মিলন হচ্ছে, শব্দে শব্দে মিলন কিন্তু হচ্ছে না। কারণ যে দুটো ধ্বনির মধ্যে মিলন হচ্ছে সেইটুকু ছাড়া শব্দের বাকি পোর্শনটুকু কিন্তু কোনো চেঞ্জ হয় না। এবারে তাহলে আমরা যদি ব্যঞ্জন সন্ধিতে আমরা যাবার আগে প্রথমেই একটু বর্গ ব্যাপারটা দেখে নেব। 5টা ক থেকে ম পর্যন্ত 25টা বর্ণকে আমরা 5টা বর্গে ভাগ করতে পারি। প্রত্যেকটা বর্গে 5টা করে বর্ণ থাকে, একটা টোটাল স্কোয়ার হয়ে যাচ্ছে 5 × 5 25। প্রত্যেকটা বর্গে প্রথম ধ্বনির নাম অনুযায়ী বর্গটার নাম। তাহলে ক, চ, ট, ত, প, 3টে বর্গ। বর্গের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ধ্বনি, এইগুলো মাথায় রাখতে হবে, কারণ এই অনুযায়ী এবার আমাদের সূত্রগুলো পড়ছে। প্রথম সূত্র কি আসছে? তাহলে প্রথম সূত্র আসছে, যদি বর্গের প্রথম ধ্বনির সঙ্গে স্বরধ্বনি যোগ হয়, তাহলে প্রথম ধ্বনি বিকামস তৃতীয় ধ্বনি, বর্গের তৃতীয় ধ্বনি। কিরকম? নিচ যোগ অন্ত। চ বর্গের প্রথম ধ্বনি চ, চ বর্গের তৃতীয় ধ্বনি জ, তাহলে সন্ধির পরে হয়ে যাবে নিযন্ত, এই যে জ হয়ে গেছে। ষট যোগ ঋতু, হওয়া উচিত ছিল ষড ঋতু, ষড, কিন্তু আমাদের উচ্চারণ দেখো ষডই ঋতু আমরা উচ্চারণ করতে পারবোই না, সেজন্য ডেফিনেটলি ড হয়েছে, কিন্তু আরেকটু সরল করে নিয়ে আমরা সেটাকে ড-শূন্য র করে নিয়েছি। সূত্র নম্বর 2-এ যাই। সূত্র নম্বর 2-এ কি বলা হচ্ছে? বর্গের প্রথম ধ্বনি যদি আগে থাকে আর পরে বর্গের তৃতীয় চতুর্থ ধ্বনি থাকবে, বা জ, র, ল, ব, হ এর মধ্যে কিছু একটা থাকতে পারে, তাহলে যেটা হবে বর্গের প্রথম ধ্বনিটা তৃতীয় ধ্বনিতে পরিণত হবে, আগেরটার মতোই, শুধু ক্রাইটেরিয়াটা একটু পাল্টে গেল। যেমন ধরো এখানে যেটা দেওয়া হয়েছে, বাক যোগ দেবী, ক বর্গের প্রথম ধ্বনি ক, থার্ড তৃতীয় ধ্বনিতে পরিণত হবে বাগদেবী, ক বর্গেরই তৃতীয় ধ্বনি গ। এবার উদ্যোগ, এখানে কি হচ্ছে? এখানে যেহেতু এটা তৃতীয় ধ্বনি আছেই, আর নতুন করে কিছু পাল্টাপাল্টি হচ্ছে না, শুধু জফলাটা, এই যে অন্তঃস্থ জটা জফলা হয়ে ওর সঙ্গে যোগ হয়ে গেল। এবারে আমরা নেব জগৎ বন্ধু, খণ্ডত্ব মানে এটা হচ্ছে ত বেসিক্যালি, তাই তো? ত, তাহলে ত রয়েছে আর পরে ব রয়েছে, এই ব মানে হচ্ছে কিন্তু এই বটা, ঠিক আছে? তাহলে হয়ে গেল জগৎ বন্ধু, কারণ ত বর্গের তৃতীয় ধ্বনি যেটা সেইটাতে। এবার চলে এসো 3 নম্বর সূত্র। 3 নম্বর সূত্র আমাদের কি বলা হচ্ছে? 3 নম্বর সূত্রে যেটা বলা হচ্ছে সেটা হলো যে, দেখো এইগুলো কমন ফ্যাক্টর, সব বাঁদিকের গুলো। ত বা দ এর পর যদি চ বা ছ থাকে, তাহলে
তদটা চতে পরিণত হয়। যেমন চলত যোগ চিত্র, খণ্ডত মিন্স ত, আমি এক্ষুনি পড়িয়ে এলাম। তাহলে ত এর পরে চ রয়েছে, তাহলে এই তটা চতে পরিণত হবে। একটা চ ছিলই, আরেকটা চ চলে এলো, তার মানে চয় চয়, তার মানে চলচ্চিত্র। সেকেন্ড, ত বা দ এর পরে যদি জ বা ঝ থাকে, তাহলে ত বা দ জতে পরিণত হয়। যেমন উদ যোগ জল, দটা জ হয়ে যাবে, আগে থেকেই একটা জ ছিল, আরেকটা জ ঘাড়ের উপরে চলে এলো, তাহলে উজ্জ্বল। এবার খেয়াল করো, উজ্জ্বলে তাহলে জয় জয় ব, কারণ এই জয় বয়টা তো ছিলই, তার সঙ্গে তো আমি আরেকটা জ যোগ করছি। বানান জান, এরপর থেকে আর ভুল না হয়, চান্সই তো নেই ভুল হবার। জয় বয়টা তো আমার আছেই, আরেকটা জ তো এনেছি আমি। এবারে থার্ড, ত বা দ এর পরে যদি ট বা ঠ থাকে, তাহলে ত বা দ টতে পরিণত হয়। যেমন তৎ টিকা হয়ে গেছে তট্টিকা, একটা টি আছেই, আরেকটা ট চলে এসছে ওর সঙ্গে। 4 নম্বর, ত বা দ এর পরে যদি ড বা ঢ থাকে, এতক্ষণে চেনা হয়ে গেছে সবাই, সবসময় প্রথমটাই আসছে, এখানেও ঠিক তাই, ব্যতিক্রম নয়। ত বা দ এর জায়গায় ড চলে আসবে। উদ যোগ ডিন, বলো কি হবে? উড্ডিন। তাহলে একটা ড রয়েছে, আর একটা ড ওর সঙ্গে জুড়ে গেল, ডয়ে ডয় হয়ে গেল উড্ডিন। এবার 5 নম্বর, ত বা দ এর পরে যদি ল থাকে, তাহলে ত বা দ লতে পরিণত হবে। উদ যোগ লাস, একটা ল আছেই, দটাও লতে পরিণত হলে লয় লয় হয়ে যাবে, তাহলে উল্লাস, লয় লয়। তাহলে উল্লাস ভাঙতে বললে তুমি একটা পেয়ে যাচ্ছ লাস, আর একটা উদ। ঠিক আছে, ক্লিয়ার? এবার আমি যাব আমাদের পরের যে সূত্রটা, সেখানে কি বলা হচ্ছে? সেখানে যেটা বলা হচ্ছে সেটা হলো, ত বা দ এর পরে যদি তালিবস্য থাকে, তাহলে ত দটা তালিবস্যটা সব মিলে চয় ছয় হয়ে যাবে। যেমন উদ যোগ শ্বাস, তাহলে এই যে দ আর এই যে তালিবস্য দুটো মিলে গিয়ে তৈরি হয়ে যাচ্ছে চ ছ, তাহলে উদ্শ্বাস মানে উচ্ছ্বাস। বফলাটা কিন্তু সরে যাবে না, ওর তো চেঞ্জ হয়নি কোনো, ও তো কিছু করেইনি বেচারা, সেজন্য থেকে গেল। এবারে যেটা আসছে সেটা হচ্ছে, ত বা দ এর পরে যদি হ থাকে, তাহলে ত দ হ তিনটে মিলে গিয়ে দয়ে ধয় হয়ে যাবে। যেমন তদ যোগ হিত, এই যে ত আর এই যে হ দুটো মিলে গিয়ে দয় ধয়, দেখো তদ্ধিত হয়ে গেছে, দয় ধয়। এবারে কি বলা হচ্ছে? হ ধ ভ আগে থাকতে পারে যে কোনো একটা, আর পরে যদি ত থাকে, তাহলে সব মিলেমিশে, এই যদি হ থাকে তাহলে গয় ধয়, যদি ধ থাকে তাহলে দয় ধয়, যদি ভ থাকে তাহলে বয় ধয় হয়ে যাবে। আমি 3 রকম এক্সাম্পলই এনেছি। বয় ধয় আছে মানে ভ প্লাস ত, রাইট? ভালো করে দেখো, তাহলে লভ যোগ ত লব্ধ। এবার দুগ্ধ আছে, গয় ধয়, গয় ধয় গয় ধয়, এই তো গয় ধয়, তার মানে আগে নিশ্চয়ই হ থাকবে, দেখো আগে হ চলে এসছে, একদম ম্যাজিকের মতো, দুহ যোগ ত। এবার বুদ্ধ, দয় ধয় রয়েছে, দয় ধয়টা কোথায়? এই তো সেকেন্ডে, সেকেন্ডে এটা রয়েছে, তার মানে ধ থাকবে তো, একদম অঙ্কের মতো, বুধ যোগ ত বুদ্ধ। একটু এদিক ওদিক হবার জোগাড় নেই, ঠিক যেরকম যেরকম দেওয়া রয়েছে, ঠিক অ্যালজেব্রার যে তোমার নিয়মগুলো সেগুলোর মতোই আমাদের সন্ধির সূত্রগুলো, একদম এটার সঙ্গে ওটা খাপে খাপে পুরো জুড়ে যাওয়ার মতো। এবারে আমি যদি পরের সূত্রেতে যাই, সেখানে কি বলা হচ্ছে? পরের যে সূত্রটা সেটা হলো যে আগে ক ট দ প এই 4টে থাকবে যে কোনো একটা, আর পরে থাকবে ন বা ময়ের মধ্যে যে কোনো একটা, তাহলে কোনটা কি হবে?
প্রত্যেকটা বর্গে প্রথম বর্ণটা সেই বর্গের পঞ্চম বর্ণ, সোজা ভাষায়। ক থাকলে উম, ট থাকলে মূর্ধন্য, বর্গ আমি মাত্র করিয়ে এসেছি কিন্তু, দ থাকলে দন্তের ন, আর প থাকলে ম। ঠিক সেইভাবেই চারটে এসেছে। দিক যোগ নিরূপণ, এই যে কটা রয়েছে এটাই তাহলে সেই বর্গের পঞ্চম বর্ণ। দেখো, দিং নিরূপণ। আবার যদি আমি এইটা নিই, ষট যোগ নবতি, ঠিক আছে, এই যে তাহলে ট বর্গের পঞ্চম বর্ণ মূর্ধন্য, দেখো স্বর্ণবতী, মূর্ধন্য চলে এসেছে। কেমন? এখানে দেখো বাগ যোগ ময়, তাহলে ক বর্গের পঞ্চম বর্ণ আমরা এইমাত্র পড়লাম বাংময়, এখানে উম চলে এসেছে। এইভাবে তুমি দেখবে কোথাও সূত্রের বাইরে তুমি যেতেই পারবে না, তোমাকে ঠিক যেরকম বলেছে সেরকম ভাবে তোমাকে করতেই হবে এবং হয়েও যাবে সেটা অটোমেটিক্যালি। এবার পরের সূত্র দেখো তো, পরের সূত্র কি বলা হচ্ছে? পরের সূত্রতে বলাই হয়েছে যে যদি আগে দন্তের ন বা ম থাকে আর পরে এতগুলো অপশন, সেটা হচ্ছে যে জ, র, ল, ব, হ আর ঊষ্মধ্বনিগুলো তিনটে স যদি থাকে, তাহলে ন ম তারা অনুস্বার হয়ে যাবে। এই যে দংশন কি করে পেলাম? একটা তো আমি শন বার করে নিয়েছি, আরেকটা হচ্ছে দন। এই যে নটা ছিল আগে আর পরে এই ঊষ্মধ্বনিটা, তার মানে এইটা এসেছে এখান থেকে, এইটা এসেছে এখান থেকে, হয়ে গেছে অনুস্বার। সংবাদ, আমরা খুব চিনি এই ওয়ার্ডটাকে, সংবাদ। অনুস্বারটা কোত্থেকে এলো? ভাঙবো কি করে? বাদ পেয়ে যাচ্ছি, আর আগে তো সং হবে না, আগে তো সম করতে হবে, কারণ এই যে ম রয়েছে, ময়ের সঙ্গে এই বটা যোগ হয়ে অনুস্বার তৈরি করলো। এবার নেক্সট কি বলছে? নেক্সট বলছে যে যদি আগে ম থাকে আর পরে চ থেকে ময়ের মধ্যে কিছু একটা ধ্বনি থাকে, তাহলে পরবর্তী ধ্বনিটা পঞ্চম ধ্বনি, সেই বর্গের পঞ্চম ধ্বনি হয়ে যাবে। দেখো, কিম, ম আর চিত। এবার চ বর্গের পঞ্চম ধ্বনি কোনটা? ইয়। তাহলে এই পরবর্তী ধ্বনিটাই সেই বর্গের পঞ্চম ধ্বনি হয়ে যাচ্ছে, কিঞ্চিত। তার সঙ্গে চটা জুড়ে গেল, এটা কিন্তু ইয় আর চ, রাইট? এবার সন্ন্যাসীতে কি হয়েছে? সন্ন্যাসীতে আগে রয়েছে ম, ঠিক আছে, ভালো কথা, এখানে দন্তের ন। এবার দন্তের ন যে বর্গটা, সেই বর্গটার পঞ্চম বর্ণ দন্তের নয়ই, তাহলে এখানে কি হবে? এক্সট্রা একটা ন এসে ঢুকবে, সন্ন্যাসী। তার সঙ্গে এই নটা জফলা আকার সমেত জাস্ট জুড়ে যাচ্ছে, ট্রেনের বগির মতো জুড়ে দেওয়া হলো ওর সঙ্গে। পরের সূত্র কি? আগে থাকবে ম আর পরে থাকবে ক বর্গ, তাহলে মটা হয় অনুস্বার হবে বা উম হবে, যে কোনো একটাই হতেই পারে। যেমন সম গীত, ক বর্গের তৃতীয় ধ্বনি গ, তাহলে হয়ে যাচ্ছে সঙ্গীত। দেখো আমি দুটো বানানি দিয়ে দিয়েছি, এটা উময় গয়, এটা অনুস্বার, দুটো বানানি কিন্তু কারেক্ট। অহম যোগ কার, তাহলে অহংকার, অহংকারে আমরা উমটাও ইউজ করে থাকি, অনুস্বারটাও ইউজ করে থাকি, দুটো বানানি আমাদের কারেক্ট। এবার চলে এসো আমাদের যে পরবর্তী সূত্র, সেখানে কি বলা হচ্ছে? যদি আগে চ থাকে আর পরে যদি আগে চ বা জ থাকবে আর পরে থাকবে দন্তের ন, তাহলে সেই দন্তের নটা ইয়তে পরিণত হয়। যেমন যাচ যোগ না, যাচিয়া, মানে চাওয়া, কিছু চাওয়া। এই যে আগে চ রয়েছে পরে ন, ইয় হয়ে গেছে নটা। আগে রয়েছে জ, রাজ যোগ নি, রাজ্ঞী, জয় ইয়, রাজ্ঞী মানে হচ্ছে রানী, তাহলে এখানে জটা ইয়তে পরিণত হলো। নেক্সট যেটা বলা হচ্ছে, আগে যদি মূর্ধন্য ষ থাকে, পরে যদি ত বা থ থাকে, তাহলে তটা ট হয়ে যাবে,
থটা ঠ হয়ে যাবে। বৃষ যোগ তি, ত আছে তাহলে বৃষ্টি, ট হয়ে গেছে। ষষ্ঠ যোগ থ আছে, থ থাকলে সেটা ঠ হয়ে যাবে, ষষ্ঠ। কেমন? এবারে যেটা পরি, এই উপসর্গটা যদি আগে থাকে আর পরে কৃ ধাতু দিয়ে তৈরি কোনো শব্দ থাকবে, যেমন কার, কৃত, তাহলে পরি তো থাকছেই, তারপর শয় কয়, মূর্ধন্য শয়ে কয়। আমি আবার লিখেও দিলাম। তাহলে পরি যোগ কার, পরিষ্কার। খুব বানান ভুল হয়, আমাদেরও হয়, অনেকেরই হয়, আমাদের বড়দেরও হয়, ছোটদের তো হয়ই, যে পরিষ্কারে কোন স কোন স। এরপরে আর ভুল হবার কোনো চান্স নেই, কারণ আগে যেহেতু পরি আছে আর পরে কৃ দিয়ে তৈরি, তার মানে এটা মূর্ধন্য স হতে বাধ্য। নেক্সট কি বলছে, যদি আগে উদ উপসর্গটা থাকে আর পরে শয়ে থয় থাকে, তাহলে শটা লোপ পেয়ে যাবে আর থটা থেকে যাবে, তার সঙ্গে ত এসে জুড়বে, তয় থয়। যেমন উত্থিত, তোমাকে দিয়ে দিয়েছে উত্থিত, কি করে ভাঙছো? উদ তুমি জানো একটা উপসর্গ, তার সঙ্গে স্থিত, স্থিতর শটা লোপ পেয়ে গেছে আর এই থটার সঙ্গে ত যোগ হয়ে গেছে, তাহলে ত প্লাস থ হয়ে গেছে। এবার যেটা বলা হচ্ছে, স্বরধ্বনির সঙ্গে যদি ছ যোগ হয়, তাহলে ছটা চয় ছয় হয়ে যাবে, সিম্পল, আর কিচ্ছু হবে না। যেমন আ যোগ ছাদন, এরকম ছিল স্বরধ্বনি আর ছ, তাহলে এই ছটাই হয়ে যাচ্ছে চয় ছয়, আচ্ছাদন। এবার স্বচ্ছন্দ কিরকম হবে, স মানে অ রয়েছে আর ছ চলে আসবে, তাহলে এখানে চয় ছয় চলে এসেছে। আমি একবার জুড়ে দিয়েছি আর একবার জোড়াটাকে ভেঙে দিয়েছি, দুরকম ভাবেই করে দেখিয়ে দেওয়া হয়েছে। এবার হলো নিপাতনে সিদ্ধ। নিপাতনে সিদ্ধটা মানে যেখানে না কোনো সূত্রই খাটে না, যে যেমন খুশি তেমন চলছে। কয়েকটা খুব কমন আমি এখানে দেখিয়েছি। আশ্চর্য, ভীষণ এটা আসে, খুব ইম্পর্টেন্ট। আ যোগ চর্য, তুমি কোনো সূত্রের মধ্যে পাবেই না এটাকে। সিংহ, হিংস যোগ অ। বনস্পতি মানে বড় গাছ, বিশাল বড় গাছ, বন যোগ পতি। পরস্পর, পর পর, এরকম। ফলে এইগুলোকে একটু আলাদা ইম্পর্টেন্স তো আমরা দেবো, কারণ ওদের তো কোনো নিয়ম টেমে বালাই নেই, ওই জন্য।